হে ভক্তগণ, আজ এই কথাগুলি অমৃত কথাগুলি মনোসংযোগ দিয়ে শুনবে, বিচার করে ভাববে। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে মানুষের মঙ্গলগামী হওয়ার বাঁচার পথ ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়ে গেছে। তাই গীতার প্রধান উদ্দেশ্য এই যে মানুষ যে কোনোই মতবাদ সিদ্ধান্ত মানুক না কেন, সর্বপ্রকার অবস্থায় যেন তার মঙ্গল হয়, কোনো পরিস্থিতিতেই সে যেন পরমাত্মা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। কারণ জীবের প্রকৃতি মঙ্গলের জন্য তার মনুষ্য জন্ম প্রাপ্তি ঘটে। জগতে এমন কোনো পরিস্থিতি নেই যার দ্বারা মানুষের মঙ্গল না হয়, কারণ পরমাত্মা তথ্য প্রত্যেক অবস্থাতেই সমভাবে বিদ্যমান। শুনেছ ভক্তগণ, পরমাত্মা সর্বভাবে সমভাবে বিদ্যমান। সুতরাং সৎ সাধকের নিকট কিংবা সৎ গুরুর নিকট যে কোনো পরিস্থিতি যেইভাবে উপস্থিত হোক না কেন, তার সদ্ব্যবহার করা উচিত। সদ্ব্যবহার করার অর্থ হচ্ছে যে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলে সুখের আশা ত্যাগ করা এবং সুখদায়ক পরিস্থিতিতে সুখ ভোগ তথা এটা চিরস্থায়ী হোক এইরূপ ইচ্ছা ত্যাগ করা এবং অন্য অন্যের উপকারে তার ব্যবহার করা। এই প্রকার সদুপযোগের দ্বারা মানুষ দুঃখজনক ও সুখদায়ক এই দুই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে, অর্থাৎ তার প্রকৃতি মঙ্গল হবে বা করতে পারে। এই সদুপযোগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সকল তার ভক্তগণ নির্দেশ দিয়ে গেছেন সকল বিশ্ববাসীকে।